কি হলো? আরে বসে বসে কি ভাবছো? কি কি ব্যাপার? কি তোমাকে কখন থেকে তাড়া দিচ্ছি, তুমি এখনো রেডি হতে পারলে না? সাঁঝ, ভারী অদ্ভুত মেয়ে তো তুমি। আচ্ছা, কবে থেকে একটা প্ল্যান করে আমরা আজকে বেরোচ্ছি, প্রথম সেটা সাকসেসফুল করবো বলে। তুমি দেখো। আচ্ছা, তুমি তো শুধু প্ল্যান করেই খালাস, প্ল্যান ছাড়া তো আর কিছু করতে হয় না তোমাকে। আমাকে সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়। তুমি জানো, আমাকে শাড়ি পরতে দেখেই ঘ্যান 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 শুরু করে দিয়েছে। এই তো জেঠিমণির কাছে রেখে তারপর এলাম। আরে ঠিক আছে, জানকে তুমি সঙ্গে নিতে চাইলে চলো, কোনো প্রবলেম নেই, নিতে পারো। অসম্ভব। কেন অসম্ভব? কেন বলবে তো? না 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 না, তোমার পাগলামোর মধ্যে আমি জানকে ফেলতে পারবো না। শোনো, ওকে আমি যথেষ্ট নিয়মের মধ্যে রাখি, তো ওকে আমি কোনো রকম কোনো অনিয়ম করতে দিতে পারবো না। না, শোনো শোনো শোনো, আরে বাচ্চাকে অত অতপুত করতে নেই। কি হয় জানো তাহলে? একটু অনিয়ম সইতে পারবে না। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, অ্যাডজাস্ট করতে শেখুক। না জিতি, আমি আর কোনো রকম রিস্ক নিতে পারবো না। কিসের রিস্ক? ও বুঝেছি। আচ্ছা, ছোট থেকে নিয়মের মধ্যে বড় হলেই বুঝি জীবনে আর কোনো রিস্ক থাকে না? হয়তো থাকে, কিন্তু কিন্তু আমি তো আমার মতো করে চেষ্টা করতে পারি। আমার কাছে সেটাই যথেষ্ট। অন্তত আমার মন তো জানলো যে আমি চেষ্টা করেছিলাম। তোমায় আজ খুব সুন্দর দেখাচ্ছে সাঁঝ, খুব সুন্দর করে সেজেছ আজ। আমি যে রং পছন্দ করি বেছে বেছে সেই রঙের শাড়ি পরেছ। আমি তোমায় যেমন ভাবে দেখতে চাই আজ তুমি ঠিক তেমন ভাবেই সেজেছ। আচ্ছা সাঁঝ, তুমি আমাদের সেই ইউনিভার্সিটির সময়ের মতো এখন আর চুল খোলা রাখো না কেন? আরে আমি তো প্রথম পাগল হয়েছিলাম তোমার চুল আর খোলা চুল আর চোখ দেখে। হ্যাঁ, ঘন কালো চুল কোমর অব্দি ছড়ানো থাকতো, আর হাওয়ায় হাওয়ায় অনেক দূর থেকে ভেসে আসতো একটা মিষ্টি গন্ধ। তোমায় চোখে না দেখেও টের পেতাম তুমি আসছো। তখন কত চুল ছিল বলো তো আমার? এখন আর চুল নেই, এই চুল খুলে কোথাও বেরোনো যায় তো খোলো সাঁঝ, বাইরের মেঘলা আকাশ আর তোমার খোলা চুল সব আমার কাছে মিলেমিশে একাকার হয়ে যায় সাঁঝ। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে কিন্তু। আচ্ছা, কোথায় যাবো বলো তো আমরা? সাঁঝ প্লিজ, আবার প্ল্যান করছো সাঁঝ? আজকে আমাদের ডে আউটটা কিন্তু উইদাউট প্ল্যান হওয়ার কথা ছিল। আরে বাবা, বাড়িতে ফিরে খাবো কিনা সেটা তো জানাতে হবে। তাছাড়া জান অতক্ষণ আমায় না দেখলে কান্নাকাটি করবে। দেখো, একটা দিন জানকে দেখার লোকে বাড়িতে নেই, প্লিজ এটা বলো না, এটা বললে আমি মানবো না। আর একদিন যদি বাড়িতে ফিরে রাতে নাই খাই, কি এমন ক্ষতি হয়েছে তাতে? আরে বাবা, সেটাও তো বাড়িতে আমাকে জানাতে হবে নাকি? জানিয়ে দাও, বলুনি কেন এতক্ষণ? কি করে বলবো? তুমি আমায় বলেছো আমরা কোথায় যাব? সাঁঝ, তোমাকে বারবার বলছে আজকে আগে থেকে কোনো প্ল্যান করবে না। এমন হতে পারে যে আমরা হয়তো বেরোবার 2 ঘন্টার মধ্যে ফিরে এলাম, আবার এমনও তো হতে পারে যে আমরা অনেক রাত করে ফিরলাম। না, মোটেই সেটা হবে না। হবে না মানে? না মানে অতক্ষণ বাইরে থাকার মতো স্ট্রেন তুমি নিতে পারবে? আরে পারবো, আমি দিব্যে আছি এখন। সেই জন্যই তো ওটা সহ্য হচ্ছে না তোমার। ও, তার মানে তুমি আমার রিকোয়েস্টে যাচ্ছ, তাই তো? মানে যেতে বাধ্য হচ্ছ, নিজের মন থেকে যাচ্ছ না? ধৃতি, বয়সের সঙ্গে সঙ্গে তো পছন্দগুলো পাল্টে যায় নাকি? আচ্ছা, তুমি ধরো যে কাজটা 21 বছর বয়সে তুমি করতে পারো, সেই কাজটা তো তুমি এই বয়সে দাঁড়িয়ে করতে পারো না, করা সম্ভব নয়। কাজেই যদি তুমি 21 বছর বয়সের কাজটা এখন করতে চাও, না তুমি এই বয়সটাকে এনজয় করতে পারবে, না তুমি ওই
পুরনো 21-22 বছরের স্মৃতিটাকে জিয়ে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, এই দোটানায় থেকে কি লাভ বলো আমার? আজ তুমি এতটা ক্যালকুলেটিভ ওয়েতে কথা বলছো কি করে? আমি ভাবতে পারছি না কথাগুলো তুমি বলছো। তুমি কেন ভাবতে পারছো না? আমি তো তোমার মতো ইনকরেজেবল রোমান্টিক নই। আচ্ছা, সেটা কি অপরাধ আমার? না, সে কথা কখন বললি? তাই তো বললি, তোমার কথা তাই বেরোলো না। মানে আমাকে ইম্যাচিওর বলতে হয়তো তোমার খারাপ লাগছে, তাই ইনকরেজেবল শব্দটা বললে। ব্যাস, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে শুরু করে দিলে তো? হ্যাঁ, আমি তো সবসময় ঝগড়া করি। হ্যাঁ, অন্তত এখন যে সেটা করছো সেটা বুঝতে পারছো তো? এখন তোমার দেরি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কারণ তুমি মুডটা অফ করে দিলে। মা, আমি মুড অফ করে দিলাম? না তো কি, যে এন্থুনি বেরোবো ভাবছিলাম তুমি তাতে ব্যাকড়া দিলে। তাকে আমি যাবো না, আমার যেতে ইচ্ছে করছে না। প্লিজ ধৃতি, এখন এটা কি ইস্যু করে অশান্তি? প্লিজ দেখো, সারা জীবন তুমি যা যা চেয়েছো তাই তাই হয়েছে, কিন্তু তোমার ইচ্ছেই থেকেছে। আমার ইচ্ছের দাম কোনোদিন দাওনি তুমি। সোজা কথা সহজই বলো, তোমার যেতে ইচ্ছে করছে না তাই তো? আচ্ছা ধৃতি, জীবনে যখন যখন যা যা ইচ্ছে হয় সব সময় তাই তাই করতে পারা যায়? প্লিজ প্লিজ কথার মার কাছে ফেরো না। আমি একটা সিম্পল লোক, আমার অনেক দিনের প্ল্যান ছিল তোমার সঙ্গে বাইরে বেরোবো, সে অনুযায়ী তোমাকে বলেছিলাম, তুমি রাজি হয়েছিল। এখন সামহাও তুমি পিছিয়ে যাচ্ছ। আচ্ছা, আমি পিছিয়ে যাব কেন বলো তো? আমি সবসময় একটা প্ল্যান্ড ওয়েতে চলতে ভালোবাসি। আচ্ছা তুমি বা কেন বলতে পারছো না আমায়? আমরা কখন বেরোবো, কোথায় কোথায় যাব, ফিরবোই বা কখন? ঠিক আছে, যেতে হবে না তোমায়, আমি একাই যাচ্ছি। এই, কোথায় যাচ্ছ? শুনলে তো, কিন্তু বললাম আমি একাই যাচ্ছি, তোমায় যেতে হবে না, তুমি মুক্ত। যাও, বাচ্চার কাছে যাও, সংসারের কাজ করো, ঘড়ি থেকে বাচ্চাকে খাওয়াও, হ্যাপি। তুমি আমাকে কি ভাবো ধৃতি? তোমার যে ইচ্ছেগুলো করে সেগুলো আমার করে না? এতক্ষণ তো তুমি আমি কাউন্টার করছিলে, তুমি তো বোঝাচ্ছিলে আমায় যে আমরা যে দিনগুলো ফেলে এসেছি এখনকার ইচ্ছেগুলো নাকি সেই দিনগুলোর মতো হতে নেই, তাই না? কথাগুলো তুমি বলছিলে। আমি কখন কি বলি আমি সত্যিই জানি না, কিন্তু কেন বলি তা আমি জানি। এখন যদি তুমি একা একা এতটা ড্রাইভ করো, তুমি আবার এখন এসব কথা বলছো? বলছি ধৃতি, কারণ গেলে তো আমার যাবে, ক্ষতি হলে আমার হবে। তুমি তো দিব্যি টাটা বাই বাই করে চোখ বুজে ঘুমিয়ে পড়তে পারবে, কিন্তু আমার তো আর সে উপায় নেই। আচ্ছা সাজ, কি হলো আবার হঠাৎ? কি হলোটা কি? আমি তো আর নিজে ড্রাইভিং জানি না ধৃতি, তোমাকে যে একটু হেল্প করতে পারবো তাও তো নয়। এতটা স্ট্রেন নেওয়ার মতো শরীরের অবস্থা আছে তোমার? শুধু মনের জোর আর ইচ্ছের জোরে তুমি যেতে চাইছো। যদি মাঝ রাস্তায় অসুস্থ হয়ে পড়ো, কি করবো আমি তখন বলো? সাজ, আচ্ছা সাজ, আচ্ছা তুমি এইসব কথা ভেবে আনন্দের মুহূর্তগুলোকে নষ্ট করতে চাইছিলে? বোকামি একটা। শোন, আমি কথা দিচ্ছি, যদি টায়ার্ড লাগে তাহলে কোথাও একটু রেস্ট করে নেব, ওভার স্ট্রেন করবো না, প্রমিস। চল এবার দুজনে মিলে একটু বেরোই। তোমাদের মনে যদি এটাই ছিল তাহলে তো আমাকে জোর করে সেদিনই বাবা মায়ের সঙ্গে পাঠিয়ে দিতে পারতে। আস্তে বাবার সঙ্গে ফোনে কথা বলে এখন আমাকে ও বাড়িতে পাঠানোর ব্যবস্থা করার কিসের জন্য হচ্ছে? আস্তে মা, তুমি তো বলেছিলে সেদিন, মা তুমি বলেছিলে না যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, পরের মেয়ে, তার উপর অধিকার দেখানো যায় না। কিন্তু আমি তো তার উত্তরে বলেছিলাম যে আমার উপর তোমার অধিকার আছে। বলেছিলাম তো।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।